আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়ের আমার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর দিন, যে সমস্ত নবীজির মুজিজাগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। প্রিয় ভাইয়ের আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পৃথিবীতে আগমন করেছেন। আগমন করার পূর্বক্ষণ বা আগমন করার সময় যে সমস্ত বিষয়গুলো আমরা হাদিসে পাই, যে সমস্ত বিষয়গুলো মুজিজার কথাগুলো আমরা কিতাবের মধ্যে দেখতে পাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে মুজিজার ব্যাপারে আমরা আংশিক কিছু কথা বলবো, যেটা আহমদ শরীফের মধ্যে আসছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আসছে এবং মেশকাতের 513 নম্বর পৃষ্ঠার মধ্যেও আসছে। ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআওয়ালি আমরি দাওয়াতি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা মিনহু কুসুরাশ শাম। প্রিয় ভাইরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জবান মোবারকে বলেছেন এই কথাগুলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা মিনহু কুসুরাশ শাম। যেদিন আমার শুভ আগমন হয়েছে, আমার মিলাদ হয়েছে, সেই দিন আমার আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিন আম্মাজান দেখলেন যে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর উনি সেজদায় পড়ে আছেন। তিনি সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে রোদন করেছেন। দ্বিতীয়ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়েছেন, যার বরকতে আমার আল্লাহ তাআলা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের বিশিষ্ট ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি আল্লাহ তাআলা বানিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগার কারণে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার ধনে দৌলতে মালামাল বানিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন শুভ আগমন করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান তিনি দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি কাটা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি কাটার কোনো প্রয়োজন ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের সময় ওনার শরীরের মধ্যে পোশাক পরা ছিল। উনি জান্নাতি পোশাক পরে দুনিয়াতে আগমন করেছে। পৃথিবীর আর কোনো সন্তান পৃথিবীতে আগমন করে নাই যে মায়ের পেট থেকে তিনি পোশাক পরিধান অবস্থায় পৃথিবীতে তশরিফ এনেছেন, কেউ বলতে পারবে না। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরা অবস্থায় এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাভি কাটার কোনো প্রয়োজন হয় নাই। এগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করে অন্যান্য বাচ্চারা ওয়া ওয়া করে কান্নাকাটি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়ে সেজদায় লুটিয়ে পড়লেন, যেটা তিরমিজির বর্ণনায় আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন শুভ আগমন করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চাবি ছিল, যেটা দুনিয়া এবং আখিরাতের অর্থাৎ সমস্ত কিছুর ধনভাণ্ডারের চাবি আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়েছেন। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা নিয়ে গিয়েছেন সারা পৃথিবী ভ্রমণ করানোর জন্য, অর্থাৎ সারা কুল কায়নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে ওদের আগ্রহী ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছেন, যেটা মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ফেরেশতারা নিয়ে গেলেন, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভয় পেয়ে গিয়েছিলেন আমার সন্তানকে কোনো জিন ভূতে নিয়ে গিয়েছিল কিনা। তো তখন তিনি শুনতে পারলেন গায়বী আওয়াজ হয়েছে, আমেনা তোমার এই সন্তানকে কোনো জিন ভূতে নিতে পারে না, জিন ভূতে ধরতে পারবে না। তোমার সন্তানকে সারা পৃথিবী দেখার জন্য, তার কদমের ছোঁয়া পাওয়ার জন্য সারা পৃথিবী সমস্ত সৃষ্টি জগৎ ওদের আগ্রহে অপেক্ষায় আছে। এই জন্য তোমার সন্তানকে সারা পৃথিবী ভ্রমণ করানোর জন্য ফেরেশতাদের মাধ্যমে নেওয়া হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার শুভ আগমনের দিন ফেরেশতারা সারা পৃথিবী তিনাকে বিচরণ করিয়েছেন। পিছনে ছিল ফেরেশতাদের বহর ছিল, যেনারা জুলুস করতে করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবী রন্ধ্রে রন্ধ্রে ওনাকে ভ্রমণ করানো হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের ভিতরে জান্নাত থেকে চারজন রমণী আগমন করেছে, যেটা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে স্পষ্ট ক্লিয়ার ভাবে তুলে ধরা আছে, আপনারা দেখতে পারেন। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি আগমন করেছেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অর্থাৎ মা আমেনার ঘরে হযরতে আসিয়ার আগমন করেছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি আগমন করেছেন, হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মা হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি আগমন করেছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জান্নাতি রমণীদের আগমন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে নবীদের আগমন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ফেরেশতার আগমন, এগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো মুজিজা বলতে পারেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে হুজুরের নূরের আলোতে সামদেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে অন্যান্য বাচ্চারা, ছোট বাচ্চারা যখন পৃথিবীতে তাশরিফ আনে বা আগমন করে, কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা কিন্তু কিছুই বোঝে না, বেবুজ থাকে, অবুঝ শিশু, যেটাকে আপনারা সবাই জানি বা বুঝি। কিন্তু নবী তো অবুঝ ছিলেন না, অবুঝ যদি থাকতেন তাহলে সাজদায় কি করে পড়লেন? সাজদায় পড়ে তিনি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেন কান্না করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনে শাহাদাতের বাণী শোনাইলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে সাথে মূর্তি, যত মূর্তি ছিল সমস্ত মূর্তি অটোমেটিক্যালি পড়ে ভেঙে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে সারা আরব দেশের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে, যে বৃষ্টির জন্য মানুষগুলো হাহাকার করতেছিল, তৃষ্ণায় পশুগুলো পর্যন্ত তৃষ্ণার্ত ছিল, মাটি ফেটে গিয়ে ত্রাইমা করতেছিল। এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় কিন্তু সারা পৃথিবীতে অর্থাৎ আরব যেখানে বৃষ্টির প্রয়োজন ছিল রহমতের বৃষ্টি হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মূর্তির ঘরের মূর্তি কে জানি ভেঙে চুরমার করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাই তো এক বিস্ময়কর, এটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাই একটা মুজিজা। কিন্তু এই সমস্ত কথাগুলো যখন আমরা বলতে চাই, আমার অনেক দিনে ভাইরা আছে তারা বুঝতে চায় না, অনেকে ক্রিটিসাইজ করে বলে হুজুর পাক সাল্লাল্লাহু নবীজি আসার সময় নাকি নবীজির নাভি কাটা ছিল। ভাই এগুলো তো শুধু আমরা বলি নাকি, এগুলো তো কিতাবে ছাপা আছে, লেখা আছে, হ্যাঁ কিতাবের কথাগুলোই তো আমরা বলতেছি। তো আপনার কাছে কি দলিল আছে? আপনি যে এটার নেগেটিভ বলছেন, আপনার নেগেটিভ আপনার কাছে কি দলিল আছে বলেন তো দেখি? নাই তো, শুধুমাত্র এগুলো আপনার দুশমনী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমনের সময় সারা আরব জাহানের মধ্যে জান্নাতি খুশবুতে সারা আরব জাহান খুশবু হয়ে গেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিল নবীজির শুভ আগমনের দিনের মুজিজা। আরো অসংখ্য মুজিজা আছে, তো সমস্ত মুজিজার কথা আমরা একসাথে বলতে পারতেছি না, ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা সমস্ত কথা একসাথে বলতে পারতেছি না। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সকলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে সারা কুল কায়নাত আনন্দিত হয়েছে, আলোকিত হয়েছে। আমরাও যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই খুশির দিনে, আনন্দের দিনে আমরা যেন নিজেদের আনন্দটাকে ভাগাভাগি করে আমরা যেন সমস্ত হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে আমরা যেন নিজেদের খুশি আনন্দগুলো সবার মধ্যে ভাগাভাগি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।